আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মামাস ডেইলি ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব লোভনীয়, জিভে পানি চলে আসার মতো একটা ভ্লগ। আমাদের ফ্ল্যাটে একটা নতুন ভাবি আসছে, তো ওই ভাবি হচ্ছে রেস্টুরেন্টটা ছেড়ে দিছে। তো আজকে ভাবি আমাদের সবাইকে ফুচকা ট্রিট দিবে। আমরা তো মাঝে মাঝে ছাদে পার্টি করি, তো এবারের পার্টিটা ছিল একেবারেই ভিন্ন রকম। মানে বাইরের ফুচকার স্বাদ আমরা ঘরে বসেই পাচ্ছি। আমরা বাসায় আসলে যত মজা করেই ফুচকা বানাই না কেন, সেই বাইরের স্বাদটা কিন্তু আসলে পাই না। তো এই ভাবি আসাতে আমাদের জন্য একটু ভালোই হইলো, আমরা এখন যখন তখন ভাবির কাছে ফুচকা অর্ডার করতে পারবো। তবে আজকে কিন্তু ভাবি আমাদেরকে ফ্রিতেই ফুচকা খাওয়াইছে। হাত চালা দেখে বোঝা যাচ্ছে। আপনারা তো দেখতেই পারলেন এই ফুচকার মধ্যে ভাবি কত রকমের মশলা অ্যাড করলো। আসলে আমরা তো শুধু আলু ভর্তা দিয়ে খেয়ে ফেলি, যার কারণে ওই স্বাদটা পাই না। আর আজকে আমি বুঝতে পারলাম যে ফুচকার একটা প্লেটের দাম কেন 60-70 টাকা হবে না। এখানে অনেক দামি দামি মশলা আসলে অ্যাড করা হয়। আর ভাবির এই টকের কথা কি বলবো, উফ! আমি এই টক মনে হয় 2 গ্লাস শুধুমাত্র চুমুক দিয়ে খাইছি। এটার টেস্ট এতই মজা ছিল। আর ফুচকার টেস্ট মানে 90% ডিপেন্ড করে আসলে এই টকের উপরে। টকটা যদি মজা হয় তাহলেই ফুচকাটা ভালো লাগে। আর আমাদের ফ্ল্যাটের সবাই আসলে অনেক বেশি মিশুক, সবাই সবার সাথে মেশে এবং খুব ভালো বন্ডিং সবার সাথে সবার। আর এই ভাবিটা তো নতুন ভাবিটা আরোই বেশি মিশুক, মানে মাত্র আসছে 4-5 দিন হয়, এর মধ্যে আমাদের সবার সাথে এত সুন্দরভাবে মিশে গেছে। এটা আসলে খুবই ভালো লাগলো। তো এই যে সব ফুচকাগুলো প্লেটে দিয়ে দিছে, এখন শুধু উপর দিয়ে সালাদ দিয়ে দিবে আর হচ্ছে টক দিয়ে দিলেই হয়ে গেল। তো দেখতে আসলে এতই সুন্দর কালারফুল লাগছিল। আমরা তো একটা পার্টি হতে না হতেই আর একটা পার্টির প্ল্যান করে ফেলছি যে আমরা নেক্সটে 1 ডিশ পার্টি করব। আর এই যে এখন কিন্তু ফুচকার উপরে ডিমগুলোকে গ্রেট করে দেওয়া হচ্ছে। সুরাইয়া, এটা তোমার আর আমার। আর আজের বাবাকে দিয়ে আসি এই প্লেটটা, ফটোশুট করে নিই। তারপরে আমরা এখানে সবাই সবার ফুচকা মানে প্লেট বুঝে নিলাম। আর আমি আরাজের বাবার জন্য 1 প্লেট দিয়ে আসছি বাসায়। আমরা সবাই এত তৃপ্তি সহকারে ফুচকা খাইছি, আপনারা যদি সামনে থেকে দেখতেন বুঝতে পারতেন। মানে আমি মনে করছিলাম এতগুলা ফুচকা শেষ হবেই না, কিন্তু আমরা এমনভাবে খাইছি। আর আমার ছেলে তো ঝাল খেতে পারে না, তো ওকে আমি শুধু ফুচকা খাওয়াচ্ছিলাম। আর এই যে এখানে আমি আর সুরাইয়া এমনভাবে ফুচকা খাচ্ছিলাম যেন জীবনেও আমরা ফুচকা খাই নাই। আসলে আমরা বাঙালি, আর বাঙালি ফ্রিতে পাইলে যা হাল হয় আর কি, মজা করলাম। তো যাই হোক, আমাদের আজকের ফুচকা পার্টি ছিল বেস্ট। আপনাদের সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।